আর শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে। জালেও তেমন বড় মাছ ওঠেনি। দূর, নৌকা ভিড়িয়ে বাড়ি গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নি। ও কি রে ভম ভাই, কোথায় চললি? আরে এখনই তো ভোর হতে ঢের সময় বাকি আছে রে। আকাশে মেঘ জমেছে, আজ আর সূর্যের দেখা মিলবে না। তাই বলে কি উনুনে হাঁড়ি চড়ানো বন্ধ থাকবে নাকি? যা পেয়েছি সেটুকু হাটে বেচতে পারলে আজকের জোগাড় হয়ে যাবে। আমি একা মানুষ, বেশি টাকা দিয়ে কি করব? টাকার পাড় থাকলে রোগ ব্যাধি বাড়ে, অনিদ্রায় শরীর শুকিয়ে কাঠ হয়ে যায়। তাছাড়া গত রাতে মহাজনের মেয়ের বিয়েতে মাছের দোকান দেওয়ার জন্য তোমার সাথে প্রায় 5 ঘন্টা হাতে হাত মিলিয়ে কাজ করেছি। শরীর থেকে এখনো সেই ক্লান্তি নামেনি। এইসব অজুহাত দিয়েই তো চিরকাল সংসারের দায় দায়িত্ব এড়িয়ে গেলি। হ্যাঁ, হেইয়ো, মনে হচ্ছে শেষ বেলায় জালে ভালো কিছু ধরা পড়েছে। টান টান, আরো জোরে টান দে। উরে বাবরে, লেজের দাপটে আমার নৌকাটাই ডুবিয়ে দিতে চাইছে। এখানে বিড়ি জাল দেখি, আগুন দেখলে তেনারা ভয় কাছে ঘেঁচতে পারে না। জেলেরা নিজের জীবিকায় নামার পর তো রাতের অন্ধকারে কত অলৌকিক ঘটনা সাক্ষী থাকে, তার 5টা সাধারণ মানুষ তো দুঃস্বপ্নে কল্পনা করতে পারবে না রে। কথা বলতে বলতে জালে হ্যাঁচকা টান দিতেই শিকার ধরাম করে নৌকায় আছড়ে পড়ল। কি মাছ পেলি রে? দেখে তো পাথরের চাই বোধ হচ্ছে। শিগগিরই সব জলের রাজ্যে ফিরিয়ে দে। নিশ্চয়ই ওতে কোনো শয়তানে ভর করেছে, তাই জ্যান্ত মাছের মতো তোকে শেষ করার আগে একটু খেলিয়ে নিল রে। আজে বাজে কথা বলিস না। ধেনুয়া অনাহুত ভয়ে নিজের নৌকা খানিকটা দূরে নিয়ে গেলেও ভম্বল মসৃণ পাথরের গায়ে হাত বুলোতে উপলব্ধ হয় ওটা সাক্ষাৎ দৈব মূর্তি। ঈশ্বর আমার হাতে পূজা পেতে চান। এই দেখ, চোখ, নাক, মুখ, স্পষ্ট দুটো হাত ফুটে উঠেছে। দেখা দাও দেবী, দেখা দাও। আমি নিজের জীবন তোমার পায়ে সঁপে দিতে প্রস্তুত। আমার বিষের প্রকোপে সব কটা মুখে রক্ত তুলে মরবি। শিরিন দেবীর হুঙ্কার প্রকৃতি ব্যতীত অপর কারুর কানে পৌঁছায়নি। পিছন দিককার বিশাল ফনাটা জেনে বুঝে এড়িয়ে গেলি কেন রে? আহ, রাতের বেলা সরাসরি নাম নিতে নেই। বল লতা। বিপদ ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লে না, তখন অত কিছু খেয়াল থাকে না। দেবীকে আমি নিজের ঘরের প্রতিষ্ঠা করব। আমাকে কেউ বেঁধে রাখতে পারবি না। কোন রূপ কার কাছে পুজো পেয়েছে, কি উপাচার লাগে, এই সব না জেনে মাতামাতি করতে যাসনি রে। এতে বিপরীত হবে। তাছাড়া বাড়ির বাইরে পা রাখতে না রাখতেই যত তত্ত্ব থেকে আজব জিনিস দেখা মেলায়, সেসব ঘরে তুলে নিয়ে যাওয়ার এই অভ্যাস খান এবারে ত্যাগ দে দেখিনি। বুঝেছি, আমার সৌভাগ্য দেখে তোর হিংসে হচ্ছে। অমন কথা উচ্চারণ করতে একেবারে মুখে বাঁধলো না রে তোর। দেবী নিজের ইচ্ছায় আমার কাছে ধরা দিয়েছেন। একটা গ্রামে চাওয়ার হলে সবাই চাঁদা তুলে কিছুদিনের মধ্যেই মন্দির প্রতিষ্ঠা করে ফেলবে। সুতরাং প্রধান সেবক হিসেবে আমারও দুর্দশা ঘুচবে। এই যা তো, যা ভালো বুঝিস তাই কর। শুধু একটা কথা মাথায় রাখিস, এই অপদেবীদের নিষিদ্ধ মায়ায় জড়ালে না, ওই কোপ থেকে ফিরে আসা বড় কঠিন। মৃত্যুর পরেও আত্মাইও জগতে বাঁধা পড়ে মুক্তির আশায় ছটফট করতে থাকে। ভম্বলের চোখে তখন ধাঁধা লেগে গিয়েছে। পৃথিবীর সকলে অলিখিতভাবে ওর শত্রু প্রতিপন্ন হয়, আর পাথরের মূর্তিটাই একমাত্র শুভাকাঙ্ক্ষী। জয় মা, তোকে চিরকাল মাথায় তুলে রাখবো। আমার সর্পবাহিনী কোন অতলে ঘুমিয়ে আছে? উঠে আয়, আমার সাথে নতুন ঠিকানায় যেতে হবে তো। বৃষ্টির জল পথ থেকে সমস্ত ময়লা ধুয়ে ফেলেছে। এর চেয়ে ইঙ্গিতবাহী আগমন আর কি হতে পারে? এরূপে বিড়বিড় করে ঘাটে নৌকো ভেড়াতে মূর্তিটা মাথায় চাপিয়ে বেশ কিছুটা কর্দমাক্ত পথ অতিক্রম করার পর ভম্বল অতি কষ্টে কুটিরের সামনে এসে উপস্থিত হয়। ফোঁসবার শব্দ আসছে কোথা থেকে? অন্ধকারে তো নিজের হাত পাও
ঠাউর করতে পারছি না। তৎক্ষণাৎ বিদ্যুৎ ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে ওঠায়। ভুম্বল নিজের চারপাশে সর্পকুণ্ডলীর উপস্থিতি লক্ষ্য করে। একদম এগোবি না, তোদের দেবী এই বাড়ির সিংহাসনে বসবেন। দূর হ বলছি, নয়তো আঁশবটি কোপে সবটাকে দু টুকরো করে ফেলবো। কে তুই? আমার উপর অধিকার ফলাতে এসেছিস কোন সাহসে? এই পরিণাম কি ভয়াবহ হতে পারে তুই জানিস? আমি আর কিশোরী অফিসের অর্ধদিবসীয় কাজকর্ম সেরে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে পথে যেতে যেতে কিশোরী হঠাৎ গাছপালা দেখে থমকে দাঁড়ালে আমি প্রশ্ন করলাম। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি গভীর ভাবনায় ক্ষণে ক্ষণে কেমন চঞ্চল হয়ে উঠেছ। কি ব্যাপার বলো তো? আচ্ছা বিভূতি, বলি তুমি একটা বিষয় খেয়াল করেছো? আমরা নিজেদের বিশ্বাসের জেরে কত বটবৃক্ষকেই ঐশ্বরিক স্থান প্রদান করেছি, কিন্তু দেবদেবীর সাথে যে সঙ্গিনী বা অনুচরেরা পূজাস্থলে উপস্থিত থাকেন তাদের জন্য বিশেষ কিছুর আয়োজনের আবশ্যক রূপে চিহ্নিত করার কোনো কিছু প্রয়োজনই বোধ করি না। প্রধান শক্তির থেকে তো তারা পৃথক নয়। আচ্ছা দেখো, সেক্ষেত্রে প্রকৃতি দেবীও তো এক এবং অভিন্ন। তদুপরি সূর্য, নদী, বৃক্ষ প্রত্যেককে পুজো করার সময় আলাদা আলাদা আছে এবং মন্ত্র, পদ্ধতি, নিয়মও উল্লেখ করার কারণটা কি বলতো? কিশোরীর এই অকাট্য যুক্তি ভেদ করার সাধ্য আমার নেই, তাই তর্জনী উঁচিয়ে বলে উঠলাম, ওই দেখো, কথা বলতে বলতে একেবারে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি এসে উপস্থিত হয়েছে। তোমার কৌতূহলটা বরং ওনার কাছ থেকেই নিবারণ করো। কিশোরীও মৃদু হাস্যের সহিত সম্মতি জানিয়ে পদগতি ত্বরান্বিত করে দাওয়ায় উঠে হাঁক পারল। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? কিশোরীর কণ্ঠস্বর কানে যেতেই চারি অন্দর হতে ছুটে এসে এক গাল হাসি দিয়ে দরজা খুলে দাঁড়ায়। ভিতরে আসুন কাকাবাবু। বাবা মশাই কিছুক্ষণ আগেই আপনাদের কথাই স্মরণ করছিলেন। এটা ধরো। ওতে কি আছে? সেসব ক্রমশ প্রকাশ্য। চারিমা, ও চারিমা, সকলের জন্য একটু চায়ের জল চাপা। এই তো যাই। ঠাকুরমশাই ধীর গতিতে বাইরের ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিতেই কিশোরীর দিকে ডান হস্ত প্রশস্ত করলেন। এরপর দেশলাই কাঠির দপ করে জ্বলে ওঠা আগুনের নীলচে শিখার সাথে পাসিং শোয়ের ধোঁয়ায় কাহিনীর আবহ ঘনীভূত হয়ে এলে উনি গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করেন, বলো তাহলে, আজ কি শুনতে চাও? আচ্ছা ঠাকুরমশাই, বলি বাঙালি মাত্রই তো মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের সাথে সুপরিচিত। তবে আপনি আপনার সাধন জীবনে এমন কোনো ঘটনার সাক্ষী কি থেকেছেন যেখানে ওই দেবদেবীর সাথে পূজিত যে ওই অনুচর থাকে বা অংশবিশেষ, তারা কি কখনো পুজো পাওয়ার জন্য এই মর্তে মানুষের রক্তে স্নান হওয়ার পথটাকে বেছে নিয়েছেন? কিশোরীর প্রশ্নটা ঠাকুরমশাইয়ের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রেই ওনার কপালে চিন্তার বলিরেখা ফুটে উঠতে দেখা যায়। সেই সাথে চোখ বন্ধ করে অতীতের অতলে ডুব দিলেন। দেবী, তোর আরাধনা করার জন্য কেমন বাদ্যযন্ত্র প্রয়োজন সেসব আমার জানা নেই। গৃহস্থে যা কিছু ছিল তাই দিয়ে তোকে বরণ করে নিলাম। আজ থেকে ভাঙা কাঠের পীরের উপর টকটকে লাল কাপড় পেতে তুই বসবাস করবি। জলের গহীনে স্বর্ণ সিংহাসনে বিরাজিতা ঝঙ্কারিনী কখনো এই তুচ্ছ সমাদরে তুষ্ট হয় না। ভোর হলে উঠোন থেকে ফুল তুলে তোর চরণে সাজিয়ে দেবো। এখন আমি ঘুমোতে যাই। তুই সময় নষ্ট না করে এই গায়ে তোর লীলা দেখাতে শুরু কর। এই ভক্ত বড়ই অসহায়, দিন দরিদ্র, নিজেরই দুবেলা পেট ভরে অন্ন জোটে না। তোকে কেমন করে
ফলা সাজিয়ে দেবে, তাই পঞ্চব্যঞ্জন ভোগ করতে চাইলে আমার প্রতি করুণার দৃষ্টি বর্ষণ কর। তোর এত লোভ আমাকে উপলক্ষ হিসেবে ব্যবহার করে এই গ্রামে নিজের সম্মান প্রতিষ্ঠা করতে চাইছিস? না 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 রে না 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 রে না না না। নববধূ পালকি চেপে এদিক দিয়ে যাত্রা করেছে, তা বলি পিছনের পালকিগুলোতে কে কি উপহার পাঠালো? দেবীর প্রশ্নে নিরুত্তর থাকার অর্থ তাকে অবমাননা করা। কিন্তু আধারকালে জনমানব শূন্য পথে প্রত্যুত্তরের আশা করা অসঙ্গত। তথাপি প্রেত লোকের সাথে দেবীকে সম্পৃক্ত করতে এক প্রেতিনী সহাস্যে উত্তর দেয়, সকালের নতুন শাড়ি, আলতা, সিঁদুর, মুন্ডা মিঠাই, আরো কত কি। আসুন দেবী, নববধূকে দু হাত তুলে আশীর্বাদ দিয়ে যান। এই পাষণ্ড যে আমায় চার দেওয়ালে আটকে রাখার পরিকল্পনা করেছে। আমি এখনই ছড়ের দাপটে ওর কোঠের তছনছ করে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। ওর চোখে এমন ঘুম এনে ঢেলে দে যেন আগামীকাল সূর্যোদয়ের পূর্বে বিছানায় উঠে বসতে না পারে। লক্ষিন্দরের জীবনে যে অকাল নিদ্রা ডেকে এনেছিল, সে এমন কর্মের গুরু দায়িত্ব কিনা আমার হাতে সঁপে দিল। ঝঙ্কেশ্বরীর মন বোঝ প্রেতিনী, তন্ত্রোক্ত বিদ্যায় আমরা একে অপরের পরিপূরক। দেবীর বীর সপাত্রে দান করতে অনিচ্ছুক। মঙ্গল দেবীর সম্মুখে যেই প্রদীপ প্রজ্বলন করেছিল, দমকা বাতাসে তা নির্বাপিত হতেই পাথুরে মূর্তিটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আপনার চরণে আমার শত কোটি প্রণাম রইল দেবী। কি অপূর্ব রূপ! খাদ্য থেকে যেন নাগমণির ন্যায় উজ্জ্বল ছটা ঠিকরে আসছে। শ্বেত শাপলায় তনু সুসজ্জিত, কেশে নিশি পদ্মের বাহার। এতকাল কোথায় লুকায়িত ছিলেন? আমার আরাধ্যর আগমনের সময় সূচিত হয়েছে। অনুচর রূপে তার ছায়া অনুসরণ করা আমার একমাত্র কর্তব্য। কিন্তু পূজার পূর্বেই সামান্য এক জেলে আমায় দলচ্যুত করার অসময় মর্তে পদার্পণ করতে হলো। অর্থাৎ ওই পাথর কোনো সাধারণ বস্তু নয়। ওটি নাগলোকের অংশ। অতীতে নিজ ভুলের কারণে শাপগ্রস্ত হবার ফলে আমায় মর্তের যন্ত্রণাক্লিষ্ট জীবনযাপন করার শাস্তি প্রদান করা হলে মা মনসাকে তুষ্ট করে ছলনার দ্বারা নিজের একাংশ ওই পাথরে গচ্ছিত রেখে তা অজয়ের জলের গভীরে প্রেরণ করেছিলাম। কিন্তু ওই জিনিস যে কখনো মানবজাতির মাঝে উত্তোলিত হবে সেই আশা ছিল না। এতখানি পথ অতিক্রম করার ফলে আপনি নিশ্চয়ই ক্লান্ত বোধ করছেন। আসুন, আমি আপনার আহারের ব্যবস্থা করছি। এর পিছনে কিরূপ স্বার্থ বিদ্যমান রয়েছে সর্বাগ্রে তা উল্লেখ করো। আমি অন্তত একবার নাগলোক পরিভ্রমণ করতে ইচ্ছুক। পরিবর্তে আমি কি পাবো? আপনার মূর্তিটি যাতে কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হতে না পারে সেদিকে নজর রাখবো। বেশ, এবার পালকিগুলো গ্রাম ছাড়া হওয়ার আগে আমার পাওনা মিটিয়ে দে। একদিকে অপশক্তি, অপরদিকে লৌকিক দেবীর অনুচর দুজন একসঙ্গে হাওয়ায় মিলিয়ে গিয়ে সোজা নববধূর যাত্রাপথের সামনে হাজির হলেন। পালকি থামাও! কার অনুমতি নিয়ে এই পথ ধরেছিস? দয়া করে সামনে থেকে সরে দাঁড়ান। দুপুর গড়াবার পূর্বে পার্শ্ববর্তী গায়ে মহাজনের একমাত্র কন্যাকে পার করতে হবে, অন্যথায় 100 ঘা বেতের বাড়িতে কর্তা পিঠের সাল চামড়া সব তুলে নেবেন। তোদের মহাজনের চেয়ে আমার ক্ষমতা অধিক। নববধূকে বাইরে বেরিয়ে আসতে বল। মণিমা যার তার সাথে কথা কন না। জিভ টিনে ছিঁড়ে ফেলো বেয়াদব। উফ, আপনি কি পেলে সন্তুষ্ট হবেন কোন থেকে? দেবীর জন্য একখান পালকি ভেট রূপে প্রদান করা চাই। সর্বনাশ, এখান থেকে একটা কানা করে কম পড়লেও আমাদের ওপর চুরির দায় বর্তায়। বেহারা, মাঝ রাস্তায় পালকি থামালে কেন?
আগে দুজন স্ত্রীলোক পথ আগলে ধরেছেন। ওরা যা চাই তাই দিয়ে বিদায় করো তো। এত বড় আস্পর্ধা যে আমাকে দান দিচ্ছিস? আমি সুরজিৎ বাড়ুজ্যের একমাত্র সন্তান, রূপ গুণে পরিপূর্ণা। ছোটবেলা থেকেই দানে পুণ্য জ্ঞানে মোক্ষ এই বাক্যই মেনে এসেছি। এরূপে বাইরের গোলযোগ সমাধা করতে নববধূর পর্দার আড়াল থেকে কথোপকথন জারি রাখলেন। তার আলতারাঙা চরণ দেখে প্রেতিনী হুঙ্কার দিয়ে ওঠে। যেই নবদেবীর সম্মুখে সকলে মাথা নত করে তাকে তুই পায়ে ঠেলছিস। দেবী, আপনি ওর মাথার সিঁদুর কেড়ে নিন। জয় মা মনসার জয়। না, আমায় ক্ষমা করো। নাগদেবী আখ্যা শ্রবণ মাত্রেই নববধূ এক লাফে পালকি থেকে নেমে আসে। পরনে লাল টুকটুকে বেনারসি, মাথায় সোলার মুকুট, স্বর্ণ দিয়ে সর্ব অঙ্গ মুড়ে দেওয়া, চোখে গাঢ় কালো কাজল, নাকে নাক ফুল দুলছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। দেবীকে সচক্ষে দেখা মাত্রই মাটিতে হাঁটু গেড়ে বসে করজোড়ে প্রার্থনা জানিয়ে বলে, আমি মুখ্য মেয়ে মানুষ, আত্মগরিমায় অন্ধ হয়ে আপনাকে চিনতে পারিনি। ক্ষমা করে দিন দেবী। আমার যা কিছু আছে সবই তো আপনার দান। আমি তোর সুখ সমৃদ্ধির কামনা করতে এসেছিলাম, কিন্তু নিজের পাপে আমার অভিশাপ কুড়োতে উদ্যত হয়েছিস। সোনা ভাগী, তুই শ্বশুর ঘরের চৌকার টিঙ্গলে সেই মুহূর্তে তোর স্বামীকে সাপে কাটবে। আমার পাপে তার প্রাণ হরণ করবেন কেন? স্বামী শোক পাওয়ার আগেই চিরমণি তাকে শেষ করে ফেলে, তার নিঃশ্বাস বিষের সমান। সুতরাং তোরা এই গ্রামে এক ঘরে হয়ে থাকবি। বটে, আমার বাবা মশাইয়ের চোখে চোখ রেখে কথা বলতেও সকলে ভয় পায়, আর ওরা নাগিনীর বাণীতে আমাকে মণিমায়ের আসন থেকে বিতাড়িত করবে। বেহারা, পালকি ঘোরাও। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। দেখি ওদের কথার রেশ কতদিন টেকে। বাবা মশাইকে বলে গ্রামে চতুর্দিক ওঝা মোতায়েন করব। সাপের বিষ দাঁত কেমন করে ভাঙতে হয় সেই পন্থা আমার ভালো করেই জানা আছে। অযথা তর্কে জড়াবেন না। আপনি শ্বশুর ঘরে পদার্পণ করতে অস্বীকৃত হলে যে আত্মীয় কুটুম্বরাই আপনার চরিত্র নিয়ে কুটুবাক্য রটাবে। তাহলে এখন উপায়? একবার যখন প্রকৃতিকে সাক্ষী রেখে সিদ্ধান্ত স্থির করেছিস, তখন সেই মতি থেকে সরে আসতে চাইলে আজ রাতেই তোর পিতা নিঃশেষ হবেন। চমকেশ্বরীকে নিজের বুক চেরা রক্ত দিয়ে অভিষেক কর। দেবীর মনে করুণার উদ্রেক হলে বিহুলার মতো সতী রক্ষী হবি। অন্যথায় সাদা থান জড়িয়ে ভেলায় চেপে জলপথে ঘুরে বেড়াতে হবে। এখানে সকলের জন্য চা, মুড়ি মাখা আর ফুলুরি রাখলাম। জুড়িয়ে যাবার আগে খেয়ে নেবেন। চারি খাবারের পাত্রটা আমাদের সামনে নামিয়ে রেখে এ ঘর থেকে প্রস্থান করলে কিশোরী একটু নড়ে চড়ে বসে। আচ্ছা ঠাকুর মশাই, সেই কখন থেকে তো কি এত ভাবছেন, এবার বলতে শুরু করুন না। সময়টা জ্যৈষ্ঠের রাত। অন্যান্য দিনের ন্যায় দেবী নাম জপ সেরে নিদ্রা যাওয়ার কালে অন্দরের ভ্যাবসা গরমে শরীরের মাঝে একেবারে অস্বস্তি বোধ হতেই বিছানা ছেড়ে দাওয়ায় বসে তাল পাতার পাখায় বাতাস করে চলেছি। এমন সময় অদূরে কার যেন পদশব্দ শুনতে পেলাম। কে ওখানে? আগে তারানাথ ঠাকুর মশাইয়ের বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন? কি কারণে এমন অসময়ে আমার খোঁজ করছেন? খাটো ধুতি আর সুতির জামা গায়ে, হাতে হ্যারিকেন উঁচিয়ে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বেড়ার পাশ দিয়ে ঝোপঝাড় এড়িয়ে উঠোন পর্যন্ত এগিয়ে আসতেই
দমকা বাতাসে নাকে তীব্র আঁশটে দুর্গন্ধ ভেসে এলো। পেন নাম ঠাকুরমশাই, আমার পেন নাম নেবেন ঠাকুরমশাই। আমি হলাম ধেনুয়া। মহাজনের মুখে আপনার অফুরন্ত সুনাম শুনতে পেয়ে বিগত 3 দিন ধরে পায়ে হেঁটে এত দূরে এইছি। এর আগে নিজের মেয়ের বিপদ কাটাতে ঝাড়ফুঁক, জল পড়া, বটথানে তাগা বাঁধার মতো বহু লোকায়ত আচরণ পালন করেছিলাম, কিন্তু তেমন কোনো সুফল মেলেনি। আরে, আপনার পা থেকে তো রক্ত ঝরছে। বেলকাটা ফুটেছিল, মাঝপথে ছাই গুঁজে বেশ কিছুক্ষণ রক্ত পড়াটা বন্ধ রেখেছিলুম। আপনি পা ধুইয়ে দাওয়ায় উঠে আসুন। এই বলে অন্দর থেকে ভেষজ উপাদান পিষ্ট করে তৈয়ারি পথ্য ওনার পায়ে লেপে নেবার পরামর্শ দিই। জ্বালা জুড়ালো। আপনার নিবাস কোথায়? শিবপুরে। তবে সেটাই এখন মড়ক লেগেছে বাবা। ওই মৃত্যুযোগ কাটায় আমার মেয়ের বিবাহে কার্যক্রম সম্পন্ন করে দেওয়ার বায়না নিয়ে আপনার কাছে ছুটে এসেছি বাবা। গত বছর মহাজন ধুমধাম করে নিজের একমাত্র মেয়ের বিয়ে দিলেন, অথচ সেই মেয়ে গো ধরে এই গ্রামেই বসে রইল। ওই পাপেই গ্রামে আর কোনো মেয়ের বিবাহ সম্পন্ন হতে পারছে না বাবা। এদিকে মহাজনের কাছে ন্যায় বিচার চাইতে গেলে উনি প্রশ্নকর্তাদের শুলে চড়াবার ভয় দেখান। লোক চক্ষুর আড়ালে পার্শ্ববর্তী গায়ে কন্যা পার করতে চাইলেও তাদের বোবায় ধরে। আচ্ছা, মেয়েটি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কি অপঘাতে মরেছিল কি? আগে 3 দিন পর মনির মায়ের পালকি বাহকের দেহ ওই জঙ্গলের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিবাহের দিনক্ষণ কি পঞ্জিকা দেখে স্থির করা হয়েছিল? অত কিছু জানবো কেমন করে? আমি সামান্য জেলে বাবা। মণি মায়ের বিয়েতে মাছ পৌঁছে দেবার দায়িত্বটুকু পেয়েছিল। আমার দিক থেকে কিন্তু কোনো গাফিলতি ছিল না। বাঁশ বাগানের হাওয়া লেগে পেতনির দল যাতে পিছু না নিতে পারে তার জন্য গলায় আর কোমরে সর্বদা আমি তাবিজ বেঁধে ঘুরি। শ্বশুর বাড়ি থেকে মেয়েটিকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? মণিমা বড্ড বেশি জেদি। ছোটবেলায় মাকে হারিয়েছিলেন বলে কর্তার কাছে মেয়ের বাকি বেদেরও অধিক। আপনাদের গ্রামের সকল মন্দির ও গৃহস্থে নিত্য পূজা জারি হয়েছে তো? এ প্রশ্নের যথাযথ উত্তর পেতে হলে আপনাকে যে ধৈর্য ধরে গত বছরের ওই নদী গর্ভ থেকে অজানা দেবীর পাথুরে মূর্তি লাভ করার কাহিনীটা শুনতে হবে বাবা। বেশ, বলতে শুরু করুন। বেশ, বর্ষাকালে পশ্চিম বর্ধমানের বেশিরভাগ জায়গায় জমি জুড়েই সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। তাদের কামড় থেকে ঝাড়াই বাছাই দিয়ে প্রাণ ফিরিয়ে আনতে ও যারা আমাদের কাছে দেবতার সমান। এছাড়া বটথানে মানত করলেও কাজ দেয়। গত বছর মণিমায়ের ওই বিয়ে উপলক্ষে অত্যাধিক পরিমাণে মাছ ধরার তাগিদে দলবল সহকারে রাত 3টের সময় অজয় নদে জাল ফেলেছিলাম। ভম্বলের ভাগ্যে একটা নাগদেবীর মূর্তি উঠে আসে। আমি ওসব স্পর্শ করিনি। না করলেও তো ভম্বল উৎসাহ ভরে দেবীকে নিজের কুটিরে নিয়ে গিয়ে ফুল, চন্দন, কুমকুম সহকারে প্রতিষ্ঠা করল। এর কিছুকাল পর ওর ভিটে মাটি জুড়ে কেবল বিষাক্ত সাপ চড়ে বেড়াতে দেখা যায়। দিনের আলোয় লাঠির বাড়ি মেরে সেগুলোর প্রাণ হরণ করত। রাতের অন্ধকারে নাগদেবীর পায়ে ক্ষমা চেয়ে লুটিয়ে পড়ত। কিন্তু এই চালাকি খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি বাবা। দেবী বারংবার ওই গৃহ ত্যাগ দিয়ে নদীগর্ভে মিলিয়ে যেতে চাইলেও ভম্বল তাতে বাধা হয়ে দাঁড়াইছিল। অগত্যার দশহরার রাতে ভম্বল বাঁশবাগানের পথ ধরে বাড়ি ফিরছিল, তখন কে বা কারা যেন ওর উপরে অতর্কিতে আক্রমণ চালায়। মৃতের ব্যবহার্য কোনো বস্তু এই মুহূর্তে আপনার সাথে রয়েছে? ভদ্রলোক ডান হাতের তর্জনী থেকে একটি রূপার আংটি খুলে আমার হাতের তালুতে রাখলেন। ঘরের চাল ছাড়াই করবে বলে আমার কাছে এই আংটিটা বন্ধক রেখেছিল। বেশ কিছু টাকাও নিয়েছিল। জয় কালী। মায়ের চরণে ছোঁয়ানো জবা ফুল
অঙ্গুরীর সহিত মুষ্টিবদ্ধ রেখে সেই ভয়াবহ অতীতের দিকে পা বাড়ালাম। হ্যারিকেনের আলো কমে আসছে না। আমাকে আরও তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি পৌঁছতে হবে। সকাল থেকে দেবী অভুক্ত রয়েছেন। চারপাশের পরিবেশ অস্বাভাবিক রকমের শান্ত। মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক সম্পূর্ণ মৌনতায় বিদ্রোহ করে উঠছে। কাঁচা মাংসের স্বাদের সাথে অন্য কিছুর তুলনাই হয় না। বুনো ঘাসের ঝোপটা যেন নড়ে উঠল দেখলাম। দাঁড়া হতো ছাড়া, আমার হাত থেকে পালিয়ে রক্ষা পাবি ভেবেছিস? মেয়েলি কণ্ঠস্বর, তার মানে কেউ বিপদে পড়েছে। এই যে শুনছেন, আপনি মাটিতে বসে কি খুঁজছেন? আমি কিছু সাহায্য করতে পারি? মরণ আমাকে অনুসরণ করে এখানেও এসে গিয়েছে। এলো চুলে, সারা শরীরে পাক মেখে একজন স্ত্রীলোক গোগ্রাসে ব্যাঙ ভক্ষণ করে চলেছে। কে আপনি? হ্যারিকেন উঁচিয়ে এই প্রশ্ন করতেই স্ত্রীলোক বিস্ফারিত নেত্রে ঘাড় বেঁকিয়ে পিছন ফিরে চাইলে ভয়ে ভোম্বলের হাত থেকে হ্যারিকেন খসে পড়ে। আমার খুব খিদে পেয়েছিল, আয় সেই জ্বালা নিবারণ করতে তোকেও টুকরো টুকরো করে গিলে খাই। না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে এই প্রেদিনীর হাত থেকে রক্ষা করো। যার নাম নিচ্ছিস সেও ধারে কাছে ঘাপটি মেরে বসে রয়েছে। আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমাকে হত্যা করে লাভ কি তোমার? আমাকে চিনতে পারছিস না? এতদিন মন প্রাণ উজাড় করে আমার আরাধনা করলি, অথচ দর্শন মাত্রই প্রবল ভয় গ্রাস করছে। আমার ভুল হয়ে গিয়েছে। আগামীকাল সকালে অজয়ের জলে ওই মূর্তি ফেলে আসবো। তোর হাতে আমার সগোত্রে রক্ত লেগে রয়েছে, আগে তার হিসেবটা বুঝে নিতে দে। এ কথা শোনা মাত্রই ভোম্বলের হাত পা অসাড় হয়ে আসে। একদিন তুই আমায় ছুঁয়ে কথা দিয়েছিলি, আমি চাইলে এ চরণে নিজের প্রাণ উৎসর্গ করতে দ্বিধাবোধ করবি না। আজ তা প্রমাণ করার সময় এসেছে। ক্ষমা করবেন, তখন ভক্তির বশে ঠিক ভুলের হিতাহিত জ্ঞান হারিয়েছিলাম। আমাকে ব্যবহার করে যে ধনবান হতে চায় তার হাড় গোড় আমি সোনায় মুড়ে দিই। তোর বেলাতেও তার অন্যথা হবে না। দেবীর বিষের বশে ভোম্বল বেশ কিছুক্ষণ মাটিতে শুয়ে ছটফট করলে ক্রমে ওর দেহ ধনুকের ন্যায় বেঁকে আসে। মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে, ত্বক কুঁচকে গিয়েছে। রক্ত মাংস হতে দুর্গন্ধ ছড়াবার পূর্বে দেবীও সেখান থেকে দূরত্ব বজায় রেখে পুনরায় নিজের আহারে মনোনিবেশ করলেন। প্রেতিনী, এই শরীরটাকে পুঁতে রাখ। ভবিষ্যতে কোনো মনুষ্য আমার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করলে তাকে এই দৃষ্টান্ত প্রদান করবি। যথাজ্ঞা। এরূপ দর্শনের পর চোখ মেলে চাইতেই ধেনুয়া উৎসুক হয়ে উঠল। কি বুঝলেন ঠাকুরমশাই? দেবীর রোষ কাটানো একেবারেই অসম্ভব নয়, তবে সেটা কষ্টসাধ্য প্রক্রিয়া। আমি নিজের মেয়ের সুখের জন্য সব কিছু করতে রাজি বাবা। বেশ, আজ রাতটা আপনি এখানেই বিশ্রাম নিন। আগামীকাল সকাল হলে রেলগাড়িতে চেপে যাত্রা শুরু করা হবে। তথাপি আমি অন্দরে প্রবেশ করায় ধেনুয়া বাইরে মাদুর পেতে নিদ্রা নিলেন। পরদিন সকালে স্নান সেরে পূজা সমাপন হেতু সামান্য কিছু তন্ত্রোক্ত উপাচার ও শুকনো আহার্য পোঁটলায় ভরে কালী নাম স্মরণ করে চেনা প্রান্তর পিছনে ফেলে নব্যদেবীর মাহাত্ম্য সম্পর্কে অবগত হওয়ার জন্য বনু স্থির করলাম।
শিবপুর গায়ে বর্তমানে কোনো ওঝাই তো নেই। যারা ছিলেন সবাই অজ্ঞাত কারণে জরাগ্রস্ত হয়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন। অর্থাৎ কবিরাজি ঔষধি একমাত্র ভরসাস্থল। সাপে কামড়ানো রোগী স্পর্শ করলেও বিষ ছড়িয়ে পড়ার শিকারে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর তো কোনো গত্যান্তর নেই। আপনাদের মুনিমায়ের বয়স কত? 18 গিয়ে 19-এ পড়লেন মনে হয়। হ্যাঁ, 18 গিয়ে 19-এ পড়লেন। আচ্ছা, সে কি ব্রত উদযাপন, পূজা পার্বণ, জপ তপে এসবে কি আগ্রহী? বিবাহ হবার আগে প্রতি সোমবার পালকি করে শিবের মাথায় জল ঢালতে যেতেন। প্রহরীরা অগ্রে অবস্থান করে লাঠির ঘায়ে পথ থেকে ভিড় সরিয়ে দিত। মহাজন আবার মা অন্নপূর্ণার সেবক। এককালে দেবীর সান্নিধ্য পাবার আশায় ঘর সংসার ছেড়ে একেবারে বিভাগী হতে চেয়েছিলেন, কিন্তু দেবীর স্বপ্নাদেশে রণভঙ্গ হলো আর কি। আর চারপাশের সর্পবাহিনীকে শান্ত রাখার জন্য বিশেষ করে কোনো পূজা পাঠ সূচিত হয়নি? আগে মা মনসারই পূজা করি, সধবার দল সুর করে পালা গান গায়, ঠাকুরমশাই এসে দেবীর মাহাত্ম্য কথা শুনিয়ে যান। তবে গত বছর ঘট স্থাপন করা হলেও মাঝপথেই মণিমায়ের আদেশে বুড়ো মনসা তোলার পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘোর অমঙ্গল! এই পাপে এই গ্রামের সকলকে সাপে কামড়াচ্ছে। মন্দিরের ঠাকুরমশাই খুব সন্তর্পণে পূজা সমাপ্ত করতে চাইলে তার উপরেও যথেচ্ছ অত্যাচার করা হয় আর কি। এভাবে বাক্যালাপের মাঝে অর্ধেক পথ অতিক্রান্ত হতেই সন্ধ্যায় স্টেশনে নেমে কিছু দূর পায়ে হেঁটে এগোবার পর একটা কালী মন্দিরে রাত কাটাবার সিদ্ধান্ত নিই। মায়ের ভোগ প্রসাদে আহার সম্পন্ন করে থামের গায়ে হেলান দিয়ে নিদ্রামগ্ধ হতে বাইরে থেকে ছমছম নুপুরের শব্দ ভেসে আসতে লাগলো। বুঝলুম মা এখানে বড়ই জাগ্রত। তবে অদূর থেকে ভাটার মতো জলজলে দুটো চোখ আমার উপর এক দৃষ্টে চেয়ে থাকায় মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে শেওড়া গাছের তলায় থামতেই উপরে চেয়ে দেখি সাদা থান পরিহিত বিভৎস্বরূপী প্রেতিনী পা ঝুলিয়ে আমার সাহসের পরীক্ষা নিতে একটা শুকনো ডালে বসে রয়েছে। যেখান থেকে এসেছিস বসতে চাইলে সেখানেই ফিরে যা। নাগ দেবী তোর ক্ষতি সাধনে অনিচ্ছুক, কিন্তু ওনার দয়া উপেক্ষা করে মহাজনের সঙ্গে জোট বাঁধলে সর্বকুণ্ড থেকে আর কেউ তোকে মুক্ত করতে পারবে না। আমি সেই অজ্ঞাত দেবীর কৃপা প্রার্থনা করতে এসেছি। মিথ্যা বাক্য বিষের মতোই ভয়ঙ্কর, এর কোনো ক্ষমা নেই। কি করলে তাকে শান্ত করা যাবে? মহাজনের অহংকার তোলায় মিশিয়ে দে। বেশ, তো এই যাত্রায় তোকে পাশে পাবো তো? আমি এক তুচ্ছ সাধকের সাথে চুক্তিবদ্ধ হতে নারাজ। লোভনীয় ভোগ পেলেও নয়, প্রীতিনি এই প্রস্তাব এড়িয়ে যেতে চেয়েও অভ্যাসের বশে পাল্টা জিজ্ঞেস করল, কি দিতে পারবি? জোড়া ইলিশ উৎসর্গ করব। সত্যি বলছিস? কাজ হয়ে গেলে ফাঁকি দিবি না তো? শ্মশানচারিণীর সেবক হবার ফলে প্রেত লোকের ক্ষমতান্বিত অস্তিত্বকে কথা দিয়ে কথার খেলাপ করায় কেমন বিভৎস শাস্তি গ্রহণ করতে হয় তা তো আমার অজানা নয়। ঠিক আছে, তোর জন্য আমি অজয়ের পাকে অপেক্ষা করব। এরপর আলো আঁধারি পরিবেশে সেই অবয়ব আবছা হতে হতে একেবারে শূন্যে মিলিয়ে যেতেই আমার ঘাড়ের ওপর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ল। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমাকে একা পেলে কার সাথে কথা বলছেন? ওং কালিকায় ওং নমঃ নমঃ ত্রিং কৈবল্যে মুক্তকেশী বরদং সুখদং দেবী নমঃ নমঃ।
সকালে নিকটস্থ পুষ্করিণীতে স্নান সেরে সেই মন্দিরের পূজারীর সহিত দেবীর আরাধনা পূর্ণ করার পর পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে চললাম। গারোয়ান ভাই, এই গায়ের শেষ সীমানা পর্যন্ত যাবেন নাকি? ভদ্রলোক বেশ কিছুক্ষণ ভাড়া নিয়ে দর কষাকষি করার পর দুই দিকের মধ্যস্থতাপূর্বক যাত্রী নিতে সম্মত হলে ঝড়ের গতিতে ধান খেয়ে তালপথ ঝোপঝাড় আর বসতি পার হতে লাগলো। তথাপি আর একটা রাত অদূরের বটথানে কাটিয়ে পরদিন সকাল হতে নদীর দিকে রওনা দিলাম। আমাজি ভাই, চিপ্পুরে যাবে? ধীর গতিতে একটি নৌকা সামনে এসে ভিড়তেই মনের মধ্যে সন্দেহ জাগল। যেখানে রোদের তাপে মানুষজন হাঁপ ছাড়ছে, সেখানে এই মাঝি কালো কাপড়ে সর্বাঙ্গ ঢেকে মাথা নত করে দাঁড় বাইছে কেমন করে? সাবধানে উঠে আসুন। বলছি, আগে টাকা করির কথাটা সেরে নিলে হতো না? যা মনে হয় তাই দেবেন। অনুল্লেখিত শর্তে আমি পা বাড়াই না। ঠাকুরমশাই, এখন অনেকখানি পথ বাকি। সন্ধ্যার আগে গায়ে পৌঁছাতে পারলে বিপদের আশঙ্কাটা একটু কমতো আর কি। ধেনু আর জোর জবরদস্তিতে নৌকায় উঠে আসতে এক ঝটকায় 10 দিনের পচা কুকুর মরা গন্ধে সারা শরীর যেন পাক দিয়ে উঠল। ছইয়ের ভেতর কে রাখা আছে? রাতে খাবার জন্য 2টি মাছ ধরেছি। আপনার ইচ্ছে হলে সঙ্গে নিয়ে যেতে পারেন। ব্রাহ্মণকে কিছু দিতে পারলে পুণ্য বাড়ে। পুটলার গা বেয়ে হাঁস, নাড়ি ভুড়ি, রক্ত এইসব চুইয়ে পড়তে দেখে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। যাক, চিনতে পেরেছিস। কি বললে? আমি শিবপুর গায়ের বাসিন্দা। পথে ঘাটে কখনো দেখছে। কোন পাড়ায় থাকো? নির্দিষ্ট ঠাঁই নেই, যখন যেখানে শিকার পাই সেখানেই ছুটে যায়। এরপর পথশ্রমে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় জলের শব্দ ব্যতীত আর কোনো বিশেষ কিছু কানে আসেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে গ্রামের সীমানা চোখে পড়ায় দিনু আমায় ডাক দেয়। ঠাকুরমশাই, উঠে পড়ুন। বড় বড় পা ফেলে জঙ্গলের পথ পার করতে হবে। মাঝি, তোমায় কত দিতে হবে বলো? সঠিক সময়ে দাম হাঁকিয়ে নেব। আজ কিছু লাগবে না। পরে আমাদের সাথে দেখা হবে কিনা তার ঠিক নেই। মাঝি এত সহজে আমার পিছু ছাড়বার লোক নন। কাপড়ের আড়াল থেকে হলদেটে দাঁতের হিংস্র হাসিটা চোখে না পড়লেও দিব্য অনুমান করতে পারছিলাম। পিছন থেকে কেউ ডাকলে একদম সাড়া দেবেন না। উঠে আসুন, কষ্ট লাঘব হবে। অতৃপ্ত আত্মার বিকট অট্ট হাসিতে চারদিক কেঁপে উঠতে মাথার ওপর দিয়ে এক ঝাঁক বাদুর উড়ে যায়। সরসী, ও সরসী, আমরা এসে পড়েছি গো। এই ঠাকুরমশাইয়ের পা ধোয়ার জন্য কুয়ো থেকে জল তুলে দে। শ্যামবর্ণা যুবতীটি লজ্জাবনত দৃষ্টিতে বাইরে এসে আমার পা ধুইয়ে মুছে অন্দরে আসন পেতে বসতে দেয়। তাড়াতাড়ি পাত সাজিয়ে ফেল। মেয়েটি শান্তশিষ্ট, চোখে একটা অদ্ভুত মায়া। আহারের সময় পাশের ঘর থেকে একজন রমণী বাইরের ঘরে এসে এক হাত ঘুমটা টেনে আমায় বাতাস করতে লাগলো। কিছু মনে করবেন না ঠাকুরমশাই, আমার বউ মেয়ে না কারোর সামনে কথা কয় না। আমাদের হাতে সময় খুব কম, সুতরাং সরাসরি কাজের কথায় আসছি। আগামীকাল সকালে আমি গ্রাম পরিদর্শনে বের হব। বেশ,
রাতে শোবার জন্য পশ্চিম কোণের ঘরটায় শয্যা প্রস্তুত করে দিচ্ছি। প্রত্যহর ন্যায় দেবী নাম জপ করতে উদ্যত হলে কেউ যেন আমার কানের কাছে দাঁতে দাঁত চেপে নদীর অভিশাপ গিয়ে চলেছিল। সেদিকে ভ্রুক্ষেপ না করে ঘুমাবার চেষ্টা করলাম। তবে সময় গড়ানোর সাথে সাথেই জানলার কাছটায় অতৃপ্ত আত্মাদের উপস্থিতি বারংবার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে থাকল। এরপর 3 ঘটিকায় ধৈর্য হারিয়ে বাইরে বেরিয়ে আসতে দেখি সারি সারি কঙ্কাল কাঁধে জাল ফেলে নদীর দিকে ছুটে চলেছে। আমিও আগে পরে কিছু না ভেবে কাঠের পুত্তলির ন্যায় সেই গতিবিধি অনুসরণ করে যা দেখলাম তা কোনো অংশে কল্পনা লোকের চেয়ে কম নয়। বিশালাকার পাথরের চাঁইয়ের উপর তর্জনী উঁচিয়ে দণ্ডায়মান রয়েছে নীল বসনা স্ত্রীলোক। তার চুলগুলো বাতাসহীন অবস্থাতেও সাপের ফনার মতো উদ্যত। বাম হাতে পদ্মের কুঁড়ি আর পায়ে রূপোর নূপুর বাঁধা। আজ যদি নদী গর্ভ হতে নাগমণি খুঁজে আনতে অপারগ হোস, তবে সব কটার হাড়গোড় পদপিষ্ট করব। খটখটাখট শব্দ করে প্রত্যেকেই জলে ঝাঁপ দিতে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। এদিকে পরদিন সকালে চোখ মেলে চাইতেই দেখি এক জেলের বাড়িতে শয্যারত রয়েছি। তাহলে কি যা দেখলাম সবটাই স্বপ্ন ছিল? রাতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? এই গ্রামে আজ পর্যন্ত যারা সাপের দংশনে মারা গিয়েছে তাদের কি শ্রাদ্ধ শান্তি করা হয়েছিল? আগে সাপে কাটা দেহ আগুনে পোড়ানোর বিধি নেই তো, তাই ভেলায় করে ভাইসে দিচ্ছি। তারপর কে কোথায় গিয়ে ঠেকেছে সেই খবর তো কেউ জানে না। তবে 13 দিনের মাথায় ঘাট কার্য করা হয়েছিল। ওদের মুখে আগুন না ছোঁয়ানো পর্যন্ত কেউ মুক্তি পাবে না। আপনি কি কাল রাতের বেলা বাইরে গিয়েছিলেন? আমি ইতিবাচক উত্তর দিতেই ধেনুয়া বুকে হাত চেপে মাটিতে বসে পড়ে। আপনার বড় সৌভাগ্য যে আপনার কঙ্কালে গলা টিপে ধরেনি। তার মানে এই ঘটনার সাথে প্রত্যেকেই সুপরিচিত। আরে দেবীর আদেশে একখানি কঙ্কাল খাঁটি সোনার রূপ পেলে ওটি খুঁজে বের করার তাগিদে আজও অনেকে দিনের আলোয় পাক ঘেটে বেড়াচ্ছে। আমিও এই অভিজ্ঞতা থেকে পিছিয়ে আসতে নারাজ। তথাপি লুচি আলুর দম আর মিষ্টি সহযোগে প্রাতরাশ সম্পন্ন করে জেলের সাথে পথে নেমে আসি। আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে ভুলেও কিন্তু ওই সোনাদানার কথা উল্লেখ করবেন না। মহাজনের কিন্তু মতি গতি একেবারে ঠিক নেই। হয়তো আপনাকে ভুল বুঝিয়ে তন্ত্রোক্ত ক্ষমতা বলে নিজের ঝুলি পূরণ করে একেবারে জলজান্ত শরীর লোপাট করে দেবে, আপনি বুঝতেও পারবেন না। আমার কাছে আসার জন্য মন ছটফট করছে বুঝি? এত কিছুর মাঝে প্রেতিনীর কথা প্রায় ভুলতে বসেছিলাম। তবে স্বর্ণ উত্তোলন কর্মে সে আমার সুযোগ্য সহযোগী হতে পারে এই আশায় ধেনুয়াকে মাঝপথ থেকে ফিরে যেতে বলি। গত রাতে আমি তোর উপস্থিতি টের পেয়েছিলাম, তবে প্রথম যাত্রায় দেবীর বিষে ধর থেকে মুন্ডু আলাদা হোক তা চাইনি বলেই নিশ্চুপ থেকেছি। এর জন্য ভোগের মাত্রা অধিক করা বাঞ্ছনীয়। এবার সত্যি করে বল, নাগমণি কোথায় লুকিয়ে রেখেছিস? সেই ফোন দিয়ে স্বয়ং নাগ দেবী অনুধাবন করতে অপারগ তা তুই এক বাক্যে ধরে ফেললি। অশরীরী ক্ষমতাকে আমি সম্মান প্রদর্শন না করলেও তুচ্ছতাচ্ছিল্য করার পক্ষপাতী আমি নই। সেক্ষেত্রে ওদের মায়ায় আটক করার মতো ক্ষমতা একমাত্র উচ্চ স্তরের প্রেত স্বরূপিনীর হাতে গচ্ছিত থাকবে, আর এটাই তো স্বাভাবিক। তোর চন্দন চর্চিত সুঠাম দেহ হতে
কাজলা রক্ত নিংড়ে দেবার অধিকার দিলে তবেই ওই মহামূল্যবান বস্তুর নাগাল পাবি। নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করিস না। শরীরা সর্বত্র বিচরণ করতে সক্ষম, তাদের বেঁধে ফেলার শক্তি কারো হাতে নেই। তাছাড়া সর্বত্যাগী মানুষের রূপের উপরে এত মোহ থাকা অসমীচীন। সাধকের পূর্ণ মাংসের লোভে প্রেতিনীর জিহবা থেকে লালা নিঃসৃত হতে লাগলে আমি আপন বিদ্যা প্রয়োগে তৎপর হয়ে উঠি। রিং ভূমস্য হোম ধরিত্রী দেবায় নমঃ। এরূপে ভূমিতে বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে মন্ত্রোচ্চারণ করতেই কাদামাটির প্রলেপ সরে গিয়ে একের পর এক কঙ্কাল উত্থিত হয়ে আসে। এই ভিটে আমার বাসস্থান, সুতরাং আমার অনুমতি ব্যতীত তুই ওদের কাউকে নিজের কাজে ব্যবহার করতে পারবি না। কঙ্কালগুলো হাত ধরাধরি করে আমার চারদিকে বেষ্টনী তৈরি করলে আমি পোঁটলা থেকে ধুনো গুঁড়ো বার করে 10 ফুটে মন্ত্রের সহিত তাদের দিকেই ছিটিয়ে দিতে প্রত্যেকের হাড়গোড় অসাড় হয়ে যায়। একে ওরা নির্জীব হয়ে পড়ছে কেন? উঠায়, প্রেতিনী সাধকের পরাজয় দেখতে চায়, সেই মনস্কামনা পূর্ণ কর। ওরা আর কখনো নিজের ক্ষমতায় আসীন হতে পারবে না। আমি এসব বিশ্বাস করি না। তং নমামি কালিকাং তট। কঙ্কালগুলো প্রেতিনীর সাথে যোগাযোগ স্থাপন করতে চাইলেও কাদামাটি ওদের আরো গভীরে টেনে ধরছে দেখে প্রেতিনী অবধারিত ক্রোধে ফুঁসতে লাগলো। এর বদলা আমি নেবই। নগ দেবীকে শান্ত করার পরিবর্তে তোর জন্য তাকে উগ্র রূপে সজ্জিত করে মহাক্ষণে উপস্থিত করব। তবে তাই হোক। প্রেতিনী প্রস্থানের পর ওই ভিটেতে ধ্যানমগ্ন ভঙ্গিময় অবস্থান পূর্বক ভম্বলের অঙ্গুরিটি ধরিত্রীর বুকে পুঁতে দিতেন অজস্র অশরীরী আত্মাদের কান্না, হাহাকার, আর্তনাদ ভেসে আসতে শোনা গেলে আমিও ততোধিক দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওদের মাঝে আরাধ্যের স্মরণে ব্রতী হলাম। ওম কালিকাই নমঃ। এই মন্ত্র 108 বার জপ করে নিম্নে তাকাতেই লক্ষ্য করলাম অঙ্গুরি নিজের স্থান বদল করে যেদিকে গিয়েছে ভূমিতে সেই নিশানা বরাবর একটা সরল রৈখিক রেখা অঙ্কিত হয়েছে। এরপর বিলম্ব ব্যতীত রেখার অন্তিমে শরীরের সমস্ত বল একত্রিত করে গর্ত খুঁড়তে লাগলে কিয়ৎক্ষণ পর পাথরের ন্যায় শক্ত বস্তু হাতে ঠেকল। কাজের বেগ বাড়ার সাথে সাথে খুলি, বক্ষপিঞ্জর, হস্ত, কোমর, পায়ের হাড়গোড় সহ সমগ্র স্বর্ণ কঙ্কালটাই ধরা দেয়। আপনি সফল হয়েছেন ঠাকুর মশাই। এবার আমায় ন্যায্য মূল্য অর্থ বৈতরণী নদী পার করিয়ে মুক্তির পথ দেখান। তার জন্য আমার সাথে যজ্ঞে বসতে হবে। আমি তো তন্ত্রমন্ত্রের কিছুই জানি না। সেই অজ্ঞানতার কারণে বিষধর নাগিনীর প্রতি গৃহস্থে এনে ফেলি। ফনায় মাঝারি আকারের চক্রের দাগ, কালো কুচকুচে চেরা জীব, গ্রামকে শ্মশান করে দেওয়ার মতো চাহনি। না না, তার মুখোমুখি হবার সাধ্য আমার নেই। সূক্ষ্মতা লাভ করলে ভয়, লোভ, হিংসা সবই দূর হয়ে যায়। ভেবে দেখো, যার রক্ত মাংসের শরীরটাই অতীত, দেবী তাকে বড় জোর কি ভৎসনা করতে পারেন? অভয় দিচ্ছেন? তোর ক্ষতির আশঙ্কা থাকলে আমি বুক পেতে দেব। ঠিক আছে, যজ্ঞের সময় আমি আপনার পায়ের কাছে পড়ে থাকব। বিলম্ব যদি ঘটে তবে দুই পক্ষেরই অমঙ্গল অনিবার্য। আপনার জোগাড় যন্ত্র হয়ে গেলে রূপার আংটি চেপে আমার নাম স্মরণ করবেন, তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে যাব। আপাতত
অশরীরী ক্ষমতাকে কাজে লাগিয়ে আমার হয়ে যজ্ঞের কিছু উপাদান জোগাড় করতে পারবি? আজ্ঞা করুন। গোটা গ্রাম জুড়ে যেই সমস্ত স্থানে পচা গলা মাংসের চিহ্ন দেখতে পাবে, আগামীকাল রাতের পূর্বে সেই স্থানে সেসব স্তূপ করে সাজিয়ে রাখতে হবে। আমি যথাসাধ্য চেষ্টা করব। এবার আমায় তোর কুটিরে নিয়ে চল। আমি মরার পর সবাই ওই পিঠেকে ভয় পায়, গাল মন্দ করে, আর আপনি নিজে থেকে সেখানে পদার্পণ করতে চাইছেন। ভয়ের শিকড়টা গোড়া থেকে উপড়ে ফেলতে না পারলে এই রোগ বারবার ভিন্ন ভিন্ন রূপ ধরে মনুষ্য জীবন ওষ্ঠাগত করে তুলবে। বড় রাস্তায় উঠে বাম দিকের পথ ধরে এগোবার পর 3 মাথার মোড় থেকে ডান দিকের বাঁক নেব। তথাপি 3 মাথার মোড়ে বটস্থানের তলায় তৈল, কুমকুম আর সিঁদুর চর্চিত একটি বাঁধুরে মূর্তি পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ালাম। ইনি সেই বিষধর। যা অনুমান করেছিলাম ঠিক তাই। পূর্ব বর্ধমানের 7টি গ্রাম যথাক্রমে বড় পোশলা, ছোট পোশলা, মুসারু, পলাশন, নিগন, মুকুন্দপুর, শ্রীকোত্তর এইসব একত্রিত হয়ে আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে মহা ধুমধামের সহিত ঝঙ্কেশ্বরী দেবীর পূজা করেন। গরুর দুগ্ধ, গাছের প্রথম ফলার, ক্ষেতের সবজি এসবেই দেবী তুষ্ট হন। প্রধান ভোগে নারু নামে সম্বোধন হেতু ব্যাং উৎসর্গ করা হয়। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে দেবী একজন রাজাকে তার মন্দির স্থাপনের স্বপ্নাদেশ দিয়েছিলেন। তাই খুনগড়ের মাঠে প্রথম পূজা উদযাপিত হয়েছিল। যে সমস্ত গ্রামে নাগ দেবীকে লৌকিক দেবী জ্ঞানে সমাদর করা হয়, সেখানে সর্প ও মনুষ্যের সহাবস্থানের সম্পর্ক চোখে পড়ে। এই বিশেষ তিথিতে সন্ধ্যার সময় 4 গ্রাম হতে 4 জন ব্রাহ্মণ ক্ষীর কলসি নিয়ে আগে খুনগড়ের মাঠে যান। সেখানে কলসিতে কলসিতে ঠোকাঠুকি করে আবার মন্দিরে ফিরে আসেন। এরপর মন্দিরের সামনে সেই কলসি ভাঙা হলে তার টুকরো গ্রামবাসীরা ভক্তি ভরে, বিশ্বাস ভরে নিজেদের ঘরে নিয়ে গিয়ে দৈব জ্ঞানে সাজিয়ে রাখেন। জনশ্রুতি আছে এই প্রতীক যেই গৃহস্থে থাকে তার আশেপাশে বিষাক্ত সাপ ঘেঁষতেও পারে না, কারণ ঝঙ্কেশ্বরীর বিষ এত তীব্র যে সর্পরাজ্যের সকলে তাকে ডরায়। তবুও তো তার বাহিনী মানুষের শরীরে বিষ প্রয়োগ করে। এরও বিধান রয়েছে। মুসারু গ্রামের বিষ পুষ্করিণীর জলে সাপে কাটা মানুষ ডুব দিলেই সব বিষ নেমে যায়। কোনো দুর্বল মানুষের পক্ষে কি বিষের বেদনা নিয়ে অতখানি পথ পার করা সম্ভব? তাহলে ঝঙ্কেশ্বরীর মন্দিরের মাটি কেটে ক্ষতস্থানে লেপে দিতে হবে। ওরে দেবীর কৃপার উপর কোনো সংশয় জন্মাতে দিস না তুই। উনি এতটাই জাগ্রত যে পূজার দিন নিজ মন্দিরে সর্পিনী রূপে উপস্থিত থেকে সমস্ত কিছুই তদারকি করেন। আমিও তো দেবীকে শুদ্ধ মনে পুজো করতে চেয়েছিলাম, তবে উনি কিনা শেষমেশ আমারই রক্তে স্নান হয়ে পরিতৃপ্ত হলেন। অসময়ের জাগরণ সর্বদাই ত্যাগ চায়। মনে করে দেখ, দেবী বহুবার নিজ স্থানে ফিরে গিয়ে মা মনুষার পার্শ্বে অবস্থান করতে চেয়েছিলেন, কিন্তু তুই তাদের বাধা দিয়েছিস। এবার বাঘ বিতণ্ডা ছেড়ে যেই কাজ দিয়েছি তাতে লেগে পড়। ঠাকুরমশাই, আপনি এখানে কি করছেন? এই একই প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত। বটথানের পেছনের দিকে ওই ডিবি আছে, ওই প্রতিদিনই তো আমি তাতে দুধ ঢালতে আসি। আজও যে তার অন্যতা হয় নাই। নাগ নাগিনী রাস্তা না,
আমাকে সেখানেই প্রতিষ্ঠা কর। কে 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 কথা বললো? কে? আমার জিভে নোনা রক্তের স্বাদ লেগেছে, সেই ঘোর কাটাতে পারলে আমি আবার নিজের মন্দিরে ফিরে যাব। দেবী মূর্তি হাতে আসার পর সর্বক্ষণ তার দৃষ্টির দিকে অপলোকভাবে চেয়ে থাকতে মনটা যেন চাইছিল। ভুম্বল ও বাকি ছেলেরাও কি একই পাপে নিঃশেষ হয়েছে। ঠাকুর মশাই, আমার আসপদ্দা ক্ষমা করবেন, তবে রাতের বেলা ওই জিনিস আমি ঘরে তুলতে দেব না। ঠিক আছে, উঠোনেই শোয়ার ব্যবস্থা করা হোক। আপনার অযত্ন হোক আমি তো সেটাও চাই না। আমাকে যদি প্রতি পদক্ষেপে প্রত্যেকের খেয়াল খুশি অনুযায়ী চালনা করবেন বলে ভেবে থাকেন তবে এক্ষুনি বিদায় দিন। এরপর ধেনুয়ার দিক থেকে আর কোনো বাধা নিষেধ আসেনি। খোলা আকাশের তলায় গোটা রাতটাও বেশ সুখকরই কেটেছে। প্রেতিনি, এই প্রেতিনি, কোথায় গেলি? আমার চরণ যুগল আলতায় সুসজ্জিত করবার সময় হয়ে এলো যে। এই তো এসে গিয়েছি। ইস মাগো, দুহাত বেয়ে মাছের আশ আর রক্ত গড়িয়ে পড়ছে। থাক থাক, অমন উচ্ছিষ্ট মেখে আমার স্পর্শ করতে হবে না। তা নাগমণির সন্ধান কার্য কত দূর এগোলো? কোথা থেকে এক তান্ত্রিক উড়ে এসে অস্থি বাহিনীর কাজে বাধা প্রদান করছে। দয়া করে আপনি যত শীঘ্রই সম্ভব ওর একটা বিহিত করুন। তুই এক্ষুনি কঙ্কালগুলো আমার সামনে এনে হাজির কর। এমন মন্ত্র পড়বো যে সিদ্ধাই সাধকেরা ওদের শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হবে। আজকের দিনটা বিশ্রাম নিলে হতো না? আমার কাছ থেকে কি লুকোচ্ছিস? না দেবী, আপনি আমায় ভুল বুঝছেন। তাহলে আবার চোখে চোখ রেখে কথা বল। যদি একটা বর্ণ মিথ্যে উচ্চারণ করিস তবে সারা জীবনের মতো নিশ্চল পাথরে পরিণত হবি। না না, ওসবের দরকার নেই। আমি সবটা স্বীকার করছি। ওই তান্ত্রিকের কাছে উপাদেয় সামগ্রী পাবার লোভে আমি চুক্তি করতে গিয়েছিলাম। এরপর দুজনের মতো বিরোধ হলে তর্কাতর্কি বাড়ে। আমিও নিজের দপট দেখাতে হস্তি বাহিনীকে ওর প্রাণ হরণের নির্দেশ দিই এবং তান্ত্রিকের কোপে পড়ে ওরা অসাড় হয়ে যায়। আমার বিপক্ষে জটিলতা করায় তুই কত বড় অপরাধ করেছিস তার খেয়াল আছে? আর আমি আপনার পায়ে পড়ছি, এই শেষবারের মতো ক্ষমা করে দিন। তা হয় না, পাপ করলে শাস্তি ভোগ করতেই হবে। আর আমি যদি প্রায়শ্চিত্ত স্বরূপ যেন তেন প্রকারে আপনার হাতে নাগমণি তুলে দিতে পারি, তাহলে একবার নয়, মোট 3 বার নাগলোক প্রদক্ষিণ করার সুযোগ পাবি। জয় মা চন্দ্রেশ্বরীর জয়। আগামীকাল রাতে নাগমণি আনতে সফল হলে তবে এই পোড়া মুখ দেখাবো। যজ্ঞের ছক গণনা কালে অনুভূত হই এই পূজায় মণিমায়ের ভূমিকা অপরিহার্য। সুতরাং সকাল হতেই মহাজনের দ্বারে কড়া নাড়লাম। গেরুয়া বসন দেখে বাইরের প্রহরীরাও বিশেষ কিছু জিজ্ঞাসাবাদ করার সাহস দেখায়নি। আমি মণিমায়ের সাথে কথা বলতে এসেছি। মহাজনের মৌনব্রত চলছে, তাই অতি সত্বর হাতের ইশারায় কন্যার কক্ষটি দেখিয়ে দিলেন। কে? তুমি আমায় চিনবে না। আমার নাম তারানাথ তান্ত্রিক হলেও সবাই ঠাকুর মশাই বলেই ডাকে। ধেনুয়ার মুখ থেকে তোমার দুর্দশার কথা শুনে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আমি দূর থেকেই আপনার চরণে প্রণাম জানালাম, কিন্তু দৌড় খুলতে পারবো না। এভাবে কতদিন নিজেকে বন্দিনী করে কষ্ট দেবে? আমার মতো অভাগিনীর তো বেঁচে থাকাই উচিত নয়। এখানে থাকতে সর্বক্ষণ নিজের জন্মদাতা পিতার অবস্থার কথা কল্পনা করে ভয়ে হাত পা শিউরে ওঠে।
শ্বশুর বাড়িতে যাবার ইচ্ছা জাগলে স্বামীর অকাল মৃত্যুর ভবিষ্যৎবাণী গলা বুক মুষড়ে দেয়। সব কিছু ছেড়ে ছুড়ে পথের ভিখিরিও হতে পারবো না। আমার মতো দাম্ভিককে কে দয়া করবে? গ্রামের সকলে মনে প্রাণে বিশ্বাস করে আমার একার পাপে ওদের মেয়েরা কুমারিত্বের জ্বালা বহন করে চলছে। আমি সমস্ত অভিশাপ কাটিয়ে দেব। এর আগেও অনেক ওঝা আমায় এরূপ সান্ত্বনা বাক্য শুনিয়েছিলেন, তবে তাদের শেষ পরিণতি দেখেই আমি আজীবন নিজেকে আড়াল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একবার নিজেকে প্রশ্ন করে দেখো, অভিশাপগ্রস্ত হওয়ার পূর্বে তুমি নিজের সম্বন্ধে যেই মনোভাব পোষণ করতে, এখনো কি সেই গর্বের সিংহাসনে বিরাজিতা রয়েছ? লোকমুখে জেনেছি ঝঙ্কেশ্বরী দেবী তোমার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বক্তব্য সহ্য করতে না পেরেই এরূপ নির্বাসনের শাস্তি জারি করেছিলেন। কিন্তু বর্তমানে সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে দেবীর মন গলতে বাধ্য। আপনি শুধু এই বিবাহের বন্ধন ছিন্ন করে আমার স্বামীকে নাগ পাশ থেকে মুক্তি দিন। মন শক্ত করো। এতগুলো দিন যার সুস্থতা কামনায় 12 ব্রত পালন করে চলেছ, তাকে ভুলে থাকা কি এতই সহজ? বিবাহ জন্ম জন্মান্তরের বন্ধন, গ্রহ নক্ষত্র রাশির বিচারে সর্বলক্ষণ পর্যবেক্ষণ হেতু তোমাদের রাজজোট গণ্য করা হয়েছিল। আপনি এত কিছু জানলেন কেমন করে? আমি সাপেদের বশ করার মন্ত্র জানি। সত্যি বলছেন? ওটা পাবার জন্য আমায় কি করতে হবে? গোপন কথাবার্তা দুয়ারের এ প্রান্ত থেকে ও প্রান্তে বলা সম্ভব নয়। ব্যাস, সমস্ত দ্বিধার বেড়াজাল পার করে দরজার কপাট খুলে দেওয়া হলো। এরপর আমি ভেতরে প্রবেশ করতে মণিমা সাষ্টাঙ্গে প্রণাম করে আশীর্বাদ নিতে গেলে ঝোড়ো হাওয়ার দাপটে তার মুখ থেকে ঘুমটার আবরণ খসে পড়ে। এ যেন সাক্ষাৎ ষোড়শী মূর্তি, নিষ্পাপ চক্ষুদয়, তীক্ষ্ণ নাক, হাস্যোজ্জ্বল ওষ্ঠ, হিমালয় গিরির ন্যায় ঢেউ খেলানো ভুরু যুগল, এক ঢাল কালো কুচকুচে কেশ অতি কষ্টে বাঁধন দিয়ে খোঁপার কাঁটায় আটক করা আছে। সারা দেহে শাঁখা, পরা, নোয়া, নাকফুল আর স্বর্ণ কাঁটা ব্যতীত অন্য কোনো অলঙ্কারাদি নেই। শোকে তাপে দেহ রুগ্ন হয়ে গিয়েছে। আগে মন্তর দিন। পোডলা থেকে একটি গাঁদা ফুল বার করে মণিমায়ের এক কানে মন্ত্র ঢেলে অপর কানে পুষ্প চেপে ধরে এবার নিজের আরাধ্যকে স্মরণ করো। জয় শিব শম্ভু। আগত পরশু তুমি তোমার শ্বশুর বাড়িতে পদার্পণ করবে। উপহার সামগ্রী নিতে চাইলে আগে থেকে সেসব গুছিয়ে রাখো। আমার যে খুব ভয় করছে ঠাকুরমশাই। চিন্তা কিসের? আমি তো যাব সঙ্গে। জয় ঠাকুরমশাইয়ের জয়। আচ্ছা, তোমার আসল নামটাই তো জানা হলো না। চাঁদপানা মুখ দেখে বাবা মশাই চন্দ্রিমা নাম রেখেছিলেন, কিন্তু গায়ের মানুষজন মণিমা ডাকে আপন করে নিয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত পেটে কিছু পড়েছে? আগে না, নির্জলা রয়েছি। সমগ্র দিনটাই অন্য জল ব্যতীত কাটাতে হবে। এবার ডালি ভরে ফুল সাজিয়ে তার সাথে দুগ্ধ, ফলার ও মিষ্টান্ন নিয়ে আমার সাথে উইটিবি পুজো করতে চলো। আপনি একটু অপেক্ষা করুন, আমি স্নান সেরে পরিচ্ছন্ন কাপড় পরে আসছি। সে রূপ যেন ততোধিক স্নিগ্ধ ঠেকল। সিঁথিতে টকটকে লাল সিঁদুর, কপালে বড় করে সিঁদুরে টিপ, পায়ে আলতা রাঙিয়ে একেবারে সাধারণ গৃহবধূর ন্যায় সে চলেছে সংসারের মঙ্গল সাধনে। ঠাকুরমশাই, কিভাবে পূজা করতে হবে বলে দিন। প্রথমেই ঢিবির চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে ওম বিষ্ণু মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি ঘটায়। তারপর
একে একে ফুল, বেলপাতা, ফল আর মিষ্টান্ন দিয়ে টিভির ওপর অস্ফুটে মনস্কামনা ব্যক্ত করে দুধ ঢালা হলো। এবার টিভির শিখরে তুলসীপত্র স্থাপন করে বলো, নমা তুলসী দর্শনে পুণ্য স্পর্শনে পাপ নাশন স্মরণে তীর্থানি ভক্তি মে মুক্তি লক্ষণ নমঃ। এরপর পাথুরে বলকের চারদিকে ধূপ দ্বীপ প্রদক্ষিণ করে মণিমাকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিই। পরদিন রাত্রি প্রহরে এলো চুলে অজয়ের নিকটবর্তী পাকে আমার সাথে তন্ত্রোক্ত কর্মে সে নিযুক্ত হয়। আজকের রূপ যোগিনী সম, কপাল জুড়ে তৈল মিশ্রিত সিঁদুর চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা, এক হাতে নরঘুলি ও অপর হাতে জ্বলন্ত কর্পূর রেখে আমার সাথে সমান তালে দেবীকে শান্ত করতে বদ্ধ পরিকর হয়ে উঠেছে। ক্রিং তস্য করণং স্বরণং স্বাহা। ঠাকুরমশাই, ও কাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? ভয় পেলে চলবে না। ওদের একমাত্র লক্ষ্য তোমাকে এই আসন থেকে স্থানচ্যুত করা। ওং উইং ক্রিং হিং চামুণ্ডায় বিচ্ছা। একাকী লড়াইতে পেরে না ওঠায় ওই হাঁটুর বয়সী মেয়েকে ধরে এনেছিস। জয় কালী, তোমার সহচরীদের নিয়ন্ত্রণ করো মা। এই বলে অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দিয়ে সেখান থেকে একটা মশাল তুলে ভম্বলে স্তূপীকৃত মাংস মজ্জা ত্বকের পিণ্ডগুলো অগ্নিদগ্ধ করতে লাগলাম। ওদের আমি অনেক কষ্টে বশ করেছি, রূপ সর্বনাশ করিস না। থাম বলছি। আমি অস্ত্র ধারণ করতে পারছি না কেন? দেবী, শেষ করে কি আপনি ওই পাষাণের পক্ষ নিলেন? এষো সচন্দনা পুষ্পাঞ্জলি। ওং এষ পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নমঃ। এবার কঙ্কালটা আমার কোচরে প্রদান করো। যজ্ঞ সমাপ্ত হতেই আকাশে রবির কিরণ দেখা যায়। ওদিকে মহাজন ও 8খানা পালকির ব্যবস্থা করে অট্টালিকার সম্মুখে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাবা, আশীর্বাদ করো, আমি যেন ও বাড়িতে ঘর আলো করে থাকতে পারি। পোশাক পরিধান বদল করে তাড়াতাড়ি পালকিতে চেপে বসো। এইবার যে করেই হোক সন্ধ্যার পূর্বে পার্শ্ববর্তী গাঁয়ে পৌঁছাতেই হবে। 15 মিনিটের মধ্যে মণিমা বিয়ের সাজে সজ্জিত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালে আমি বাহকদের পালকি তোলার নির্দেশ দিই। কান খুলে শুনে রাখো, আমার পালকি থাকবে সবার অগ্রে, তারপর যাবে তোমাদের মণিমা। এর পিছনে আসছে গহনা, শাড়ি, সুগন্ধি, খাদ্যদ্রব্য, পুষ্পের তোড়া, দান সামগ্রী আরও ইত্যাদি। প্রথমেই আমার পালকির একটা দিক একটু আঘাতপ্রাপ্ত হয়, তবে আমি কায় মনোবাক্যে দেবী নাম স্মরণ করে বিহারাদের সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিই। দেবী, ওরা আপনার বাণী লঙ্ঘন করেছে। তার আগে বল, নাগমণি কোথায়? এই নিন, নিজের জীবন বিপন্ন করে জলতল হতে তুলে এনেছি। এবার বল, কার মরা মুখ দেখতে চাস? হ্যাঁ, তোর জন্য আমি রাশি রাশি জ্যান্ত দেহের মেলা সাজিয়ে দেব। চন্দ্রিমার পালকি বাহকদের বিষের দাপটে নীল করে ফেলার পরই তান্ত্রিকের মুন্ডচ্ছেদ ঘটিয়ে সেই তাজা মঞ্জার অস্তারা আমায় পুরস্কৃত করুন। আয় রে আমার অনুচরেরা, কোথায় গেলি সব? জল থেকে উঠে আয়, জঙ্গল থেকে ছুটে আয়, আকাশ পথে লাফিয়ে আয়, ভূমি স্ফুরে ধেয়ে আয়। এই বিষ মাথায় উঠলে তত্ত্ব
মুখে ফেনা তুলে ধাপাধাপি করে শেষ হতে পারত। পালকিতে বসে থাকা অবস্থায় ফুসফুস শব্দ পেতেই আমি বাইরে হুঁকি মেরে এদিক ওদিক লক্ষ্য রাখতে শুরু করি। জরৎকারো মন্ত্রণাং রক্ষাকারং। দেবী আপনার সর্ববাহিনী ওই তান্ত্রিকের মন্ত্র উচ্চারিত রক্ষা কবচ ভেদ করতেও পারক প্রতিপন্ন হচ্ছে। ওর ধৈর্য থেকে আমি অভিভূত হয়ে যাচ্ছি। ও আমাদের শত্রু, ওর প্রশংসা সূচক বাণী আপনার মুখে সাজে না। এখন তুই ঠিক করে দিবি আমি কখন কি করব। ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করুন। বারংবার একই ভুল হলে নাগমণি ভুলের শিকড় ভস্ম করতে জানে, একথা মাথায় রাখিস। মণিমায়ের জন্য বরণডালা সাজিয়ে আনতে চতুর্দিক হতে তরতরিয়ে সাপের দল ছুটে এসে উঠোনে পাক খেতে থাকে। ঝঙ্কেশ্বরী দেবী আশেপাশেই কোথাও রয়েছেন। আমি দিব্যপদ্মের ঘ্রাণ পাচ্ছি। শান্ত হও, তোমাকে যেই মন্ত্র দিয়েছিলাম তা স্মরণ করে তারপর চৌকার টিঙবে। ঠিক আছে। আমাদের যা নিয়ম নীতি আছে তা যথাযথভাবে পূর্ণ করুন। বরমশাই বাইরে এসে বিয়ের সাজে নববধূর পাশে গিয়ে দাঁড়ালো। কত ভিড়ের মাঝেও দুজন একে অপরের দিকে চেয়ে যেন কত জন্মের অনুভূতি, মায়া আর দায় দায়িত্ব ব্যক্ত করে নিল। পায়ের পাতা পেঁচিয়ে ধর, ওরে শাখা মুঠেই অন্তত পক্ষে গোড়ালিতে একটা কামড় বসা। জরুৎ কারক জগৎ কৈরী মনসা সিদ্ধ যোগিনী। জয় মা। ঠাকুরমশাই, আপনার কৃপায় আমি কাল অভিশাপ কাটাতে পেরেছি। এই দিন শোধ করবার নয়, শুধু এটুকু বলতে পারি, সারা জীবনের মতো চন্দ্রিমা আপনার কেনা দাসী হয়ে থাকলো। কখনো যদি আপনার কাজে লাগতে পারি একটা খবর পাঠাবেন। তখনও আমার বিবাহ হয়নি, কিন্তু কেমন করে যেন ওই মেয়ের মাঝে স্নেহের বীজ বপন করতে গিয়ে জ্ঞানে অজ্ঞানে নিজের অন্তস্থে সেই সুপ্ত পিতৃত্বের অনুভূতিগুলো চোখের জল হয়ে নির্গত হতে লাগলো। শেষে দু হাত তুলে বরবধূকে আশীর্বাদ করে পালকি চেপে পুনরায় শিবপুরে ফিরে এসে অন্তিম রাতের মহাযজ্ঞের আয়োজন শুরু করে দিলাম। ঠাকুরমশাই, আপনার কথা মতো গব্যঘৃত, চাল, কলা, দুধ, গঙ্গামাটি, তীরকাঠি, মাটির প্রদীপ, হরিতকি, পঞ্চশস্য, পদ্মের মালা, সুগন্ধি চন্দন, সরিষার তেল, কর্পূর সব ওই ডিবির কাজটা সাজিয়ে রেখে। আচ্ছা, আয়না আর মাছ দিতে ভুলনি তো? সবচেয়ে বড় ইলিশ দুটো একেবারে আগাম সরিয়ে রেখেছি আমি ওখানে। এবার একটার উপর সাদা ধুতি জড়িয়ে বর রূপ ও অপরটিকে নথ লাগিয়ে চেলি ঘোমটা টেনে সিঁদুরের ফোঁটা কেটে বউয়ের রূপ প্রদান করে এটি কলা পাতায় সুসজ্জিত করুন। সন্ধ্যায় মাছের গন্ধে মৃত বেহারার আত্মায় সে যজ্ঞকুণ্ডের চারপাশে ঘুরপাক খেতে লাগলে ভোগের চারদিকে একটা বলয় কেটে দিই। ঠাকুরমশাই, পরপারে যাবেন নাকি? খবরদার, পূজার জিনিসের ওপর লোভাতু দৃষ্টি দেওয়া বন্ধ করো। কতদিন পেট পুরে এমন মাছ খাইনি। দেখেও চোখ জুড়িয়ে আসছে। কাল যে অবয়বটির হাত বাড়িয়ে মাছের চক্ষু খুবলে সেই খাওয়ার অভিসন্ধি টের পেতে আমি সেদিকে জ্বলন্ত কর্পূর নিক্ষেপ করি। আর একটু হলে সর্বনাশ হয়ে যেত। অগ্নিতে শুদ্ধ হয়ে এই হলোক থেকে মুক্ত হ। আমার মুক্তি পাওয়া অসম্ভব। অপঘাতে মরা, তাই নাগ দেবীতে কাটা। বেঁচে থাকতে তোর আরাধ্য দেবতা কে ছিলেন? তার নাম উচ্চারণ করবার ক্ষমতাও তো হারিয়েছি।
এই বলে মাথা তুলে শূন্যে তাকাতেই আমি সেই সুযোগে ওর পক্ষ বরাবর 5টি ধান, তিল, কর্পূর ও জ্বলন্ত আম্র কাষ্ঠ ছুঁড়ে দিই। আমাকে যেতে দিন। ওম অগ্নিদেবায় স্বাহা। যেদিন মরদেহের অংশ খুঁজে আপনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন অনেক কষ্টে ওই শেষকৃত্য থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ একটু ধৈর্য ধরলেই সমস্ত জ্বালা জুড়িয়ে আসবে। ছেলে মেয়েকে একা করে আমি কোথাও যাবো না। এই আগুন নিভিয়ে দিন, এই আগুন নিভিয়ে দিন বলছি। বিহারার কান্না কখন যে থেমেছিল সেই খেয়াল নেই। তথাপি ধ্যানভঙ্গ হতেই চেয়ে দেখি সময় রাত 10 ঘটিকা অতিক্রান্ত হয়েছে। সুতরাং তাড়াতাড়ি করে গঙ্গামাটি ও তীর কাঠি দিয়ে চতুষ্কোণাকার ঘর স্থাপনের পর যজ্ঞস্থলের সামনে পাথুরে মূর্তিটি বসিয়ে তাতে পদ্মের মালা পরিয়ে চন্দন, সুগন্ধি ও কুমকুম সহকারে শৃঙ্গার সম্পূর্ণ হতেই আসল ক্রিয়াবিধি শুরু হলো। এবার মনসার স্তব করা প্রয়োজন। ওং দেবী মন বামহীনং শশধর বদনং চারুকান্তি বদনং হংসরূরা উদরং সুললিত নয়নং সেবিতা সিদ্ধে কাময়ী। ঝোড়ো হাওয়ায় শুকনো ডালপালা, পাতা, ধুলো একত্রিত হয়ে পাক খেতে খেতে ঘূর্ণির আকার ধারণ করছে। ওদিকে গাঢ় অন্ধকার ঠেলে আলোক বিন্দুর ন্যায় ক্ষুদ্র তবে উজ্জ্বল জ্যোতি ক্রমশ 2 ছলনাময়ীর রূপ ধারণ করে যজ্ঞস্থলে আসীন হয়। তুই কি ঠিক করেছিস? আমাকে নিজের পূজার সীমান্ত বিস্তৃত করতে দিবি না? দেবীর কালো কুচকুচে বড় সর্বাঙ্গ জুড়ে পিচ্ছিল ত্বক, অন্ধকারে চোখ দুটি মুক্তোর মতো জল জল করছে। ঘাড়ের কাছটায় চক্র আঁকা, 2 হাতে পদ্ম ও না গুছিয়ে নীলাভ বসনে সজ্জিত হয়ে আমার সম্মুখে প্রকট হলে আমি ভূমিতে ঘর করে তাকে প্রণাম জানিয়ে প্রত্যুত্তর দিই, দেবী, আপনি যার সঙ্গ গ্রহণ করেছেন সে খল, কুটাচারী, সুযোগ সন্ধানী, সর্বাগ্রে ওর পরামর্শ ত্যাগ দিন। প্রথম রাতে দেবীকে জেলের ঘরের অবদ্ধ দশা থেকে আমি মুক্ত করে এনেছিলাম। তখন কোনো তান্ত্রিক বা ওঝা ওনার ডাকে সাড়া দেননি। কারণ এর পিছনে তোর অনেক বড় স্বার্থ জড়িত ছিল। যা বলছিস তার প্রমাণ দিতে পারবি? ওই প্রেতিনী আপনার নাগমণি চুরি করে আত্মসাৎ করবার স্বপ্ন দেখেছিল। তবে পরিবেশ পরিস্থিতি অনুকূল না হওয়ায় তা অধিকারিণীর হস্তে ফিরিয়ে দিতে হয়। আবার মিথ্যে বলছিস? তুই জানিস না এই একটা জিনিস আমি সবচেয়ে বেশি ঘৃণা করি? চুরি করিনি মা, সম্পদটা নিজের কাছে সংরক্ষিত রেখেছিলাম। তা অপব্যবহারের বাসনা থাকলে কি এত সহজে নাগমণি ফিরিয়ে দিতে পারতাম? নাগলোকের প্রতি তোর এত টান কিসের? সাধারণ কৌতূহল মাত্র। অশরীরী ক্ষমতার পাশাপাশি বিষের থলি পাবার গোপন পন্থা, এটা অনুধাবন করতে পারলে তার দ্বারা প্রেত লোকে দেবী রূপে পুজো পাবার বাসনা ব্যক্ত করবে। এতে অন্যায়ের কিছু নেই। চঙ্কেশ্বরীও তো কেউটের জাত। না, আমার বিষ কেউটের অধিক। তাছাড়া তোর তো সাহস মন্দ নয়, আমার সাথে এমন ঘৃণ্য অবয়বের তুলনা টানিস। না দেবী, যোগিনী স্বরূপিণী হয়েও কীটের সাথে সহাবস্থান করতে চাওয়ায় আমার ভুল হয়েছিল। ভ্রম দূরীভূত করো। এক দম্ভে গ্রামের সকল মেয়ের জীবনে কুমারিত্ব ছেয়ে গিয়েছিল। এবার কি প্রেতলোকে ক্ষমতাহীনতার অভিশাপ কুড়াতে চাস? আমি আপনার দাসত্ব মানি না। অতি উত্তম,
তাহলে যজ্ঞস্থল থেকে দূর হ। আমি কি করব, কোথায় যাব, তা তুই ঠিক করে দেবাকে। আমি তারানাথ তান্ত্রিক, খলের জম আর সথের চির সখা। আমার দুরবস্থার জন্য একমাত্র তুই দায়ী। তোকে আমি কিছুতেই জীবিত রাখবো না। এই বলে হিংস্র দাঁত নখ বাগিয়ে প্রেতিনী আমার দিকে ধেয়ে আসতে মাটিতে শায়িত স্বর্ণ কঙ্কালের উপর থেকে সাদা কাপড় সরিয়ে এক ছটাক শান্তির জল বর্ষণ করি। দেবী, আমায় চিনতে পারছেন? ওই কঙ্কাল তুই কোথা হতে প্রাপ্ত হয়েছিস? আমি সবটা বুঝিয়ে বলছি। একদম এদিকে কবি না। ওই তান্ত্রিকের ঘাড়ে চেপে সোনার ভারে ওকে শেষ করতে পারলে আমি তোর সব মনস্কামনা পূর্ণ করব। কিন্তু আমি যে প্রেতনিকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। ভুম্বল এক লাফে প্রেতিনীর কেশ কুবলে ধরতেই আমি ওর দিকে ঘৃতাহুতি দিয়ে অগ্নি প্রজ্বলন পূর্বক গলিত স্বর্ণে দুই অশরীরীর অস্তিত্বকে বিলীন করতে সফল হই। কিন্তু এদিকে ঝঙ্কেশ্বরী ক্ষিপ্ত হয়ে ওঠায় যজ্ঞের সমস্ত উপাচার বিনষ্ট করতে লাগলেন। আজ আর কোনো যজ্ঞ হবে না। রূপার বেকারিতে আপনার জন্য নাড়ু রেখেছি, অন্ততপক্ষে সেটা গ্রহণ করুন। এ নাড়ু প্রকৃতির খাদ্য শৃঙ্খল অনুযায়ী দেবীর সবচেয়ে প্রিয়। ঠিক বললাম তো? তুই এখানে কেমন করে? অবাক হচ্ছিস? তা বেশ, প্রেতিনী আমার আশিসেই নিজ ইচ্ছায় ইহলোক ত্যাগ ও পুনঃপ্রবেশের ক্ষমতা অর্জন করেছিল। সুতরাং তোর মুখ নিঃসৃত মন্ত্র ওকে দমন করতে অপারগ। ষষ্ঠনাগম উরু কুচু যুগলং ভগিনীং কামরূপং। ঝঙ্কেশ্বরী লেজে পা দিয়ে পৃথিবীকে অবমাননার দুঃসাহস দেখিয়ে নিজের চিতায় একের পর এক কাষ্ঠাল সাজিয়েছিস। এবার আমি তোর মুখাগ্নি করব। উঠায় জরৎকারু জগৎ গৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভোগিনী শৈবী নাগেশ্বরী তথা। এরূপে মূর্তির সম্মুখে লাল জবা, বিল্লপত্র, দুর্বা ও কলা প্রদান করতেই আমার চারপাশে একটি সুরক্ষা বলয় গড়ে ওঠে। এ কি করলেন দেবী? আপনার নামে পুষ্পাঞ্জলি দেবার দরুন সূত্রকে আমার বান থেকে আড়াল করে নিলেন। অস্ত্র নিক্ষেপ কর। আমার আরাধ্যার নাম স্মরণে যদি সুরক্ষা বলয় সৃষ্টি হতে পারে, তবে সেটি আমার প্রার্থনায় ধ্বংস হতেও বাধ্য। যজ্ঞস্থলে যখন বহুবিধভাবে ধরাশায়ী হয়ে পড়েছে, তখন অদূর হতে মিহি কণ্ঠে মনুষার জয়ধ্বনি শুনে বুকে বল ফিরল। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করিলাম আমি মা মনসার চরণে। এ যে মুনিমা, সর্বাঙ্গ সোনায় মুড়ে রাজবেশে চৌরা হাসি টেনে হাতে মঙ্গল ঘট নিয়ে স্বামীর সঙ্গে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ঠাকুরমশাই, মায়ের পায়ে আমি পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক। ওনার কৃপায় আমি স্বামী, সংসার, আপনজন সব ফিরে পেয়েছি। গত বছর বুড়ো মনসাতলায় প্রতিস্থাপিত অসমাপ্ত পূজার চিহ্ন শ্বশুর ঘরের সিংহাসন জুড়ে বিরাজিত থাকতে দেখে পূজা না দিয়ে পারলাম না। বেশ করেছ। এবার হস্ত ধৌত করে পুষ্প মুষ্টিবদ্ধ রেখে সামনের আসন অধিকার করো। দেবী এই অনর্থ হতে দেবেন না। এত কষ্ট করে অসম লড়াইয়ে আমরা বিজয়ী হওয়ার সুযোগ পেয়েছি। মনসার ঘর ভঙ্গ করুন। সাবধান ঠাকুরমশাই। প্রীতিনীর নিক্ষিপ্ত বিষবাণ ঝঙ্কেশ্বরী দেবী আপন মায়ায় পরাস্ত করলেন। উনি আমার আরাধ্য, তার পূজায় যাতে কোনো প্রকার বাধা বিঘ্ন না ঘটে তা নজরদারি রাখাই আমার কাজ। তাহলে আমাকে এই সব দিক রক্ষা হেতু নরমাংসভোগী সত্তা জাগ্রত করতে হবে।
নাগমণির তাপে ভস্মীভূত হতে না চাইলে নিশ্চুপ থাক। जरत करु प्रियास्तिक मता मीशहरिति च মহাজ্ঞানযুতা চৈবসা দেবী বিশ্বপূজিতা। জয় মা মনসার জয়। জয় হোক ঝঙ্কেশ্বরীর। ওম নাগমণি নমঃশায়। এই উল্লাস বন্ধ কর। পূজার শেষে একটি পাত্রে জল ঢেলে তার উপর আয়না বাঁকিয়ে ধরতে মনসার তৃপ্ত মুখখানি ধরা দেয়। আমারও নিজ মন্দিরে ফিরে যাবার সময় হয়ে এসেছে। দেবী, আমি যতকাল বাঁচব ততকাল ঝঙ্কেশ্বরী ও মনসার লীলা প্রচারের কাজে নিজেকে সঁপে দেব। পুত্রবতী ভব। প্রেতিনী, আমি নিজের প্রতিজ্ঞা অনুসারে তোর কাছে মৎস্য ভোগ নিবেদন করলাম। এবার খুশি তো? কোনো প্রকার বাক্যালা ব্যতীত প্রেতিনী মাছের উপর হামলে পড়তেই মণিমা ও তার স্বামীকে সাথে নিয়ে আমি অজয়ের তীরে যাত্রা শুরু করি। পাথরটা একেবারে অতলে ছুঁড়ে দে। দেবী জলের গভীরে ডুব দিতেই বিশালাকার ফনার উপর নাগমণির দেখা পায়। এই রূপের দর্শন পাওয়া পরম ভাগ্যের বিষয়। ঠাকুরমশাই সম্পূর্ণ কাহিনী সমাপ্ত করে জানলা দিয়ে বাইরের দিকে চাইলেন। আমিও সেই সুযোগে কিশোরীর দিকে তাকাতেই ও বলে ওঠে, ঠাকুরমশাই, আজ তবে উঠি। আবার খুব শীঘ্রই এমন রোমহর্ষক লোকায়ত সত্য শ্রবণে এখানে এসে হাজির হবই। বেশ, দুজনে সাবধানে যেও।